ঠিক আছে। এবার ভালো করে 3-4টা দেখি যে এইভাবে না চালালেও কিন্তু বন্ধুরা সারেই কিন্তু বন্ধুরা 3-4 যাবে। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি যাচ্ছি, ঠিক আছে। শুধু ব্রেকডাউন বিক্রি হিসেবে হয় না, নিজের নামে হবে, কারণ ধুলো ডাস আরে নানা। তো এই জায়গাতে স্প্রিংটা কিন্তু ভেঙে কিন্তু আরেকটা খাদান বানাতে পারছে না, এত হেভি লোহাকে খারাপ। আর যত আমাদের ভেরিপোর্টটা স্টক হয়ে রয়ে গেছে সেই জন্য যে এখন কিন্তু বোল্ডার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। যত খাদান এখন চলছে সেই সেটটা কেমন ফেটে গেছে, ছাড়িয়ে যায়। আর এই পাশাপাশি রয়েছে এটা ডলি আসবে, আর এটা কিন্তু লেতো কিন্তু পাথরটা একটা অন্যরকম কালার হয়ে যাবে, কিন্তু ওই সামলাই। কারণ এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা চলেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে 5834 সমস্ত কিছু রেট বলবো, তার আগে তোমাদেরকে কোয়ালিটিগুলো দেখাই। আর আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা, 5834 নেওয়ার আগে বন্ধুরা মেন কথা হচ্ছে পাথর, যে পাথর আছে, যে চেলিটা আছে, ঠিক আছে, এই যে বোল্ডার আছে, সেই বোল্ডারের চেলিটা সবসময় দেখা দরকার। কারণ হচ্ছে বন্ধুরা মেন কথা হচ্ছে চেলি যেমন হবে সেই রকমই ধরো চিপসটাও হবে, ঠিক আছে। তো আমাদের চিপস কেমন আছে আর চেলি কেমন আছে সেগুলাও তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা চেলিটা দেখে নাও বন্ধুরা। চেলি কিন্তু আমাদের একবারই খারাপ পড়ে না, আমাদের কিন্তু একদম সুপার কোয়ালিটির কিন্তু চেলি পড়ে, ঠিক আছে। যত বন্ধুরা চেলি আছে সব চেলি কিন্তু কোয়ালিটি দেখো, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা চেলিগুলো বাম্পার, ঠিক আছে। এত বন্ধুরা দুদিন আগে কিন্তু বন্ধুরা ভালো বোল্ডার পড়েছিল, কিন্তু বড় বড় বোল্ডার বলে কিন্তু ভাঙতে পারছে না। যেমন এই বোল্ডারটা কিন্তু বন্ধুরা একই রকম সাইজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ সব কটা মোটা, ঠিক আছে। এগুলো কিন্তু বোল্ডার ম্যানরা ভাঙতে পারবে না, কিন্তু পাথরের কোয়ালিটিটা কিন্তু খারাপ নাই, ঠিক আছে। যে ভোঁস কালো বা কাঁচরা মাল ওইসব কিন্তু নাই, ঠিক আছে। এগুলো সব কিন্তু মোটা বোল্ডার। চলো বন্ধুরা তোমাদেরকে এবার 5834 কোয়ালিটিগুলো দেখাই, তারপরে রেট আরে বলবো, ঠিক আছে। আর বন্ধুরা এখন আমি চলে এসেছি 58 গাদায়। আর 58 কোয়ালিটিগুলো এবার দেখো, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে 58 সাইজ, ঠিক আছে। 58 সাইজ আমি বারবার বন্ধুরা তোমাদেরকে বলেছি যে আমাদের ওভার সাইজ কিন্তু 58 আছে, ঠিক আছে। আমাদের সব বড় সাইজের 58, যেমন এই পাথরগুলো দেখো চলে আসছে 58-এ। সেই জন্য কিন্তু বন্ধুরা আজকে আমাদের চালনা চেঞ্জ হবে, ঠিক আছে। আর অনেক দিন থেকে আছে 3-4 বন্ধ, ঠিক আছে। 3-4টা এবার সাইজগুলো দেখে নাও। 3-4 বন্ধুরা অনেকদিন থেকে বন্ধ, আর 3-4 2-4 গাড়ি মতন লোড হয়েছে। সেই জন্য কিন্তু বন্ধুরা আজকে 3-4 চলবে আজ থেকে, ঠিক আছে। আজ থেকে চালু করে দেবে 3-4। আর মেন কথা হচ্ছে বন্ধুরা 3-4 চালু হবে, আর যেই 58-এর চালনা আছে সেই চালনা কিন্তু চেঞ্জ হবে। তো এগুলা চেঞ্জ হলে কি হবে বন্ধুরা, 58-এর যে অরিজিনাল সাইজ একটু ডাউন সাইজ, ঠিক আছে, একটু ছোট সাইজের থেকে আমাদের ওভার সাইজ হয়ে গেছে বলেই কিন্তু মাল উঠতে চাইছে না, ঠিক আছে। আমাদের অনেক কিন্তু পাথর স্টক হয়ে রয়েছে, তো সেই জন্যই কিন্তু আজকে চালনা চেঞ্জ হবে। আর যত পাথর আছে আস্তে আস্তে ধরো উঠবে। এই তো গাড়ি আসছে, আর যত গাড়ি আসছে সবাই কেবল একটাই অবজেকশন দিয়ে যাচ্ছে যে পাথরটা একটু মোটা সাইজ, ঠিক আছে, একটু বড় সাইজ। যেমন আর চালনা ফাটার জন্য বন্ধুরা এই দেখছো আসছে একটু মোটা সাইজ। তারপরে এখন বন্ধুরা বর্তমানে কিন্তু মোটা সাইজের যে 58 আছে সেই 58 কিন্তু চলছে না, ঠিক আছে। সব কিন্তু ডাউন সাইজের যে পাথরটা আছে সেই পাথরটা চলছে। সেই জন্য কিন্তু বন্ধুরা আমাদের চালনা এখন টোটালি ভাবে চেঞ্জ করে দেবে। আর এইদিকে হচ্ছে হাফ ইঞ্চি বন্ধুরা, হাফ ইঞ্চি বন্ধুরা কোয়ালিটি দেখো। পাথর যদি বন্ধুরা ভালো হয়, ঠিক আছে, হাফ ইঞ্চি পাথরও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, দেখো কত সুন্দর পাথর। মেন হচ্ছে বোল্ডার সাইজটা না তো চালনা ছাড়া অ্যাডজাস্ট করে নেবে। এবার যদি বোল্ডারটা ভালো না হয় তো অ্যাডজাস্ট কোথা থেকে করবো, তাই না? তো বন্ধুরা 58-এর টন হচ্ছে বন্ধুরা 750 টাকা, আর হাফ ইঞ্চি টন হচ্ছে বন্ধুরা শুধু 60 টাকা, ঠিক আছে। 60 টাকা টনে কিন্তু হাফ ইঞ্চি দিচ্ছে। আর ও পাশে যদি বন্ধুরা 3-4 তোমাদেরকে দেখালাম, তো 3-4 বন্ধুরা 600 টাকা টনে কিন্তু বিক্রি হয়েছে, 600 টাকা টনে 3-4। তো 3-4 কোয়ালিটি আরেকবার দেখিয়ে দিই, কারণ 3-4-এর সময় আমি বলতে ভুলে গেছিলাম যে রেটটা কত চলছে। তো 3-4-এর রেট হচ্ছে বন্ধুরা 600 টাকা টন, ঠিক আছে। এবার ভালো করে 3-4টা দেখে নাও। আর মেন কথা হচ্ছে এখন রাস্তাঘাট বেশি হচ্ছে না বলেই কিন্তু 3-4 বেশি উঠছে না। পাহাড়ে কিন্তু সবারই কেসারেই কিন্তু বন্ধুরা 3-4 58 বেশিরভাগ লেগে আছে। এখান থেকে দেখতে হবে এই কেসারে দেখো কত 3-4 লেগে বসে আছে, এরা বন্ধুরা সব 3-4, ঠিক আছে। আর এখানে আরেকটা কেসার আছে, এখানেও কিন্তু বন্ধুরা 3-4 দেখলাও 3-4 58 একটাই করে দিয়েছে, ঠিক আছে। ওরা এত পরিমাণ এখন টেনে রেখেছে, আর রাখার জায়গা নাই বন্ধুরা। এত বড় কেসারগুলোতে কিন্তু বন্ধুরা এখন 3-4 উঠছে না, ঠিক আছে বন্ধুরা। আমাদের কেসারে যত পাথর ভাঙা মেশিনগুলো আছে সেই মেশিনগুলো একটা না একটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। শুধু ব্রেকডাউন আর ব্রেকডাউনগুলো বলি। যেমন ধরো এই ব্রেকডাউন, এখানে বন্ধুরা স্প্রিংটা আছে, এখানে একটা স্প্রিং থাকে, ঠিক আছে। যেমন ওগুলোতে আছে দেখো, এখানে একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা রয়েছে, ঠিক আছে। ওই স্প্রিং কিন্তু বন্ধুরা এই জায়গাতেও থাকে, ঠিক আছে। তো এই জায়গাতে স্প্রিংটা কিন্তু ভেঙে গেছে বলে কিন্তু একে খুলে আলাদা করে সাইড করে রাখা আছে। এটা এখন বন্ধ আছে, ঠিক আছে, এই বডিটা। তার করতেই কিন্তু বন্ধুরা আরেকটা বডি আছে, ওই বডিটাও কিন্তু ব্রেকডাউন। ওই বডিটা আবার কেমন ব্রেকডাউন চলো তোমাদেরকে দেখাই। এই বডিটা হচ্ছে এদিকে চাকা খুলে রেখে দিয়েছি, ওইদিকে জয়েসটা আছে, ওই জয়েস আছে। আর এখানে বন্ধুরা বডি ছিল, ঠিক আছে, সেই বডিটা এদিকে কিন্তু নিয়ে চলে এসেছি, ঠিক আছে। চলো তোমাদেরকে বডিটা দেখাই যে বডিটা কেমনভাবে ব্রেকডাউন হয়েছে। তার মানে কি বলবে, এত হেভি লোহাকে বেরিং কিন্তু ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে।
চলো তোমাদেরকে দেখাই, সামনে আছে। আর এই হচ্ছে সেই বডি বন্ধুরা। এইখানে কিন্তু বন্ধুরা জয়েস স্প্রিং থাকে এই জায়গাতে, আর এইখানে কিন্তু স্প্রিং থাকে এই জায়গাতে, বুঝলে মনে যায়। আর এখানে আর এইখানে কিন্তু জয়েসটা বসে, আর এই দিক থেকে বাড়ি মারে, ঠিক আছে, পাথরগুলো। আর পাথরগুলো কিন্তু বন্ধুরা ঠিক এই দিক থেকে নামে, এই দিক থেকে পাথরগুলো নামে, আর এখানে কিন্তু বাড়ি মারে, ঠিক আছে। তো এখানে বাড়ি মারতে মারতে কিন্তু বন্ধুরা এখানে একটা জয়েসের যে সেটটা আছে না, এই সেটটা কেমন ফেটে গেছে, ছাড়িয়ে নিয়েছে, এটা ছাড়িয়ে কতটা গ্যাপ করে দিয়েছে, এখানে যে এতটা গ্যাপ এতটা সরিয়ে নিয়েছে। আর এটা বিরাট হেভি লোয়া, ঠিক আছে, এটাকে টিপে এই জায়গাটাকে কীভাবে যে ছাঁটাবে সেইটা একটি ব্যাপার আছে। দেখো পুরোটা একদম সরিয়ে নিয়েছে। আর মেন হচ্ছে বন্ধুরা যত ধাক্কা কিন্তু ওই সামলায়, কারণ এই দিক থেকে জয়েস পাথরটাকে মারে ধরাম 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 করে, আর কিন্তু ওকে পুরো ধাক্কাটা ওকেই মারে, ঠিক আছে। আর ও কিন্তু সামলায়। এবার ওটি যদি ভালো করে হেভি করে যদি না বানায় তাহলে কিন্তু বন্ধুরা ওটা আবার ছাড়িয়ে দেবে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু বন্ধুরা আজকে একটা টলি আসবে, আর এটা কিন্তু লেদ নিয়ে যাবে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু এটাকে খুলে নিয়ে চলে এসেছি, এই জায়গাতে রেখেছি। তো আজকে এখন টলি আসবে, তারপরে কিন্তু টলিতে চাপিয়ে দেবো, তারপরে এ কিন্তু লেদ নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো আমাদের কেসার এখন বর্তমানে দুটোই কেসার চলবে, ঠিক আছে, দুটো বডি, এই কেসারটা আর এই কেসারটা বডিতে চলবে। আর মেন হচ্ছে চালনাগুলো চেঞ্জ নাই, ঠিক আছে, সেই চালনার চেঞ্জগুলো আজকে কাজ হবে। তো চালনা চেঞ্জ হওয়ার পরে তোমাদেরকে বন্ধুরা দেখাবো যে 5/8-এর কেমন সাইজ হচ্ছে আর 3/4-এর কেমন সাইজ হচ্ছে, ঠিক আছে। 5/8 3/4-এর বন্ধুরা সাইজগুলো পরিবর্তন হবে, কারণ 1/2 ইঞ্চিরও পরিবর্তন হবে না, আর কোয়ার্টারও পরিবর্তন হবে না, ডাস্টারও পরিবর্তন হবে না, ঠিক আছে, শুধু 5/8 আর 3/4-এর, ঠিক আছে। তো এই দুটো সাইজই তোমাদেরকে দেখাবো যে কেমন সাইজ আসছে এখন। আর এত পরিমাণ বন্ধুরা যত পুরোনো 3/4 যত স্টক হয়ে রয়ে যাবে, অনেক দিন যদি থেকে যায় তাহলে কিন্তু বন্ধুরা কালারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবার পাথরের কেউ কালার খুঁজে এমন ভাবতে পারো, তো হ্যাঁ বন্ধুরা, নতুন কালার আর পুরোনো কালার দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে। তো নতুন এরিয়াগুলো হচ্ছে তো বন্ধুরা এগুলো পুরোনো কালার, ঠিক আছে। এগুলো দেখিয়ে কেমন লাগছে, কোনো রংটা চলে গেছে, ঠিক আছে। যতই ধুবে পাথরটা, ঠিক আছে, যতই জলে পড়বে হবে, তত কিন্তু পাথরটা একটা অন্যরকম কালার হয়ে যাবে, ঠিক আছে, তোমার কালারটা চটে যায়। আর এই পাশাপাশি রয়েছে বন্ধুরা, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 5/8-টা আছে নতুন, আর 3/4-টা আছে পুরোনো, ঠিক আছে। দুটোই কিন্তু একই রকম পাথর, একই খাদানের পাথর, কিন্তু দুটো কালার কিন্তু আলাদা হয়েছে। এটা 3/4-এর কালার আলাদা, আর ওইটা আছে 5/8, তো 5/8-এর কালার আলাদা। এগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা যে অনেক দিন থেকে 3/4-টা স্টক হয়ে রয়ে গেছে সেই জন্য, ঠিক আছে। আর এটা কিন্তু বন্ধুরা যখন চলেছে তখন জল কাদা কিছু ছিল না, তারপরেও কিন্তু ওর কালারটা এরকম হয়ে গেছে, কারণ ধুলো ডাস আরে নানা রকম বসে কিন্তু বন্ধুরা এই মালটা এরকম কালার হয়ে গেছে। এবার কোথাও যদি টাটকা 3/4 পাই, যেমন এইরকম কালারের কোথাও যদি 3/4 পাই, তাহলে এই মালটা কেউ নিতে যাবে না, যাবে। সেই জন্য কিন্তু বন্ধুরা মাঝে মাঝে রঙও করে দেওয়া দরকার, মানে হালকা হালকা করে পাথর পড়বে, আর ওইটার মধ্যে রং হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে, আর তখন লোড করে দিতে হবে। এইরকম ভাবে কিন্তু চালানোও দরকার, ঠিক আছে। এইভাবে না চালালেও কিন্তু বন্ধুরা মাল ওঠে না। বন্ধুরা পাহাড়ে যত খাদান এখন চলছে, সেই খাদানগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ অনেক খাদান বন্ধ হয়ে গেছে বলে কিন্তু বন্ধুরা আমাদের যে চাতাল আছে, চাতালে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু বোল্ডার পাচ্ছে না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাগুলোতে এটা সব এক গাড়ি, এখানে এক গাড়ি, এখানে 2 গাড়ি আছে, ওখানে 3 গাড়ি, টোটাল 3 গাড়ি বোল্ডার। আর ওই পাশে ফাঁকা আছে, এই পাশে ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণ বন্ধুরা একটাই, যে এখন কিন্তু বোল্ডার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। বেশিরভাগ খাদান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে কিন্তু চলে গেছে, আর কোনো রকম ভাবে ওগুলা চালাতে পারছে না। এবার যা চলবে কিন্তু বন্ধুরা সেই সিজনে, এখন কিন্তু আর কেউ চালাতে পারবে না, সেই জন্য কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর মেন কথা হচ্ছে বন্ধুরা খাদানে কিন্তু 24 ঘন্টা সেই মোটর চলে, যে টুল পাম্প তোমাদেরকে দেখিয়েছি, সেই মোটর যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু বন্ধুরা আর এই বারে কিন্তু আর জল মারিয়ে যে চালাবো এই বর্ষার সময় যে বর্ষা ঢুকে যাবে বন্ধুরা, এমনই তো ধরো অতটা নিচে আছে, জল ছড়ে, সারাদিন মোটর চলে, কিন্তু এখন বন্ধুরা সেই মোটর তুলে দিচ্ছে, কারণ অতিরিক্ত পরিমাণে এখন চেকিং ঢুকছে, ঠিক আছে। আর চেকিং যদি বেশি ঢুকে তাহলে কিন্তু মোটর খাদান চালানো কিন্তু বন্ধুরা সম্ভব নয়। আর একটি খাদানের প্রোডাকশন বন্ধুরা ওই 80 গাড়ি 90 গাড়ি চলি, ঠিক আছে, 80 গাড়ি 90 গাড়ি বোল্ডার লোড করবে, বাস এটি হচ্ছে ওদের প্রোডাকশন, ঠিক আছে। এবার তার মধ্যে মাটি মিক্স করছে এরকম করে কিন্তু চালাইছে, ঠিক আছে। যে খাদানে কিন্তু বন্ধুরা যে অনেক পাথর এসে কুঁড়লে বেরিয়ে যায় ওইরকম কিন্তু না, ওটাকে ড্রিল হয়, তারপর ড্রামাইক দিয়ে ওকে চার্জ করে ফাটিয়ে দেয়, তারপরে সেই পাথরকে ছাড়ে, সেই পাথরকে আবার রড বেকারে ভাঙিয়ে দেয়। মানে বন্ধুরা খাদানে যখন ড্রিল করে না, তখন এত বড় একটা বোল্ডার ছেড়ে চলে আসে যে ওই একটা বোল্ডারই মেশিনের মধ্যে চাপাইতে পারবে না, মেশিনে বকেটে ঢুকবে না, এত বড় হয়ে ছাড়ে। আবার কিছু কিছু কুচি কুচি ছেড়ে যায়, তো যেগুলো অনেক বড় বড় সাইজে ছেড়ে যায় সেগুলো কিন্তু বন্ধুরা কি করে যে রড ব্রেকারে করে ওইটাকে ভেঙে দেয়, ঠিক আছে, ছোট সাইজ করে দেয়। ওই ছোট সাইজ করার পর ওটা আবার ডাম্পারে লোড দিয়ে দেয়, ডাম্পারে লোড দেওয়ার পর আমাদের কেসারে আসে, সেগুলা খালি হয়, ঠিক আছে। ওইগুলা কাজ হচ্ছে ওইটাই, যে ওই ডাম্পারগুলোর কাজ হচ্ছে ওইটাই, যে এসে পরে কেসারে খালি করা, ঠিক আছে। তো এখন বর্তমানে কিন্তু বন্ধুরা কোনো বেশিরভাগ খাদান কিন্তু বন্ধ হয়ে গেছে, আর পাহাড় কিন্তু খুব অবস্থা খারাপ। আর যত আমাদের ভেতরে ম্যাক্সিমাম কেসার কিন্তু বন্ধুরা বোল্ডারের লেগে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে যেগুলো ছোটোখাটো মালিক আছে, ধরো
যে হ্যাঁ এই আমি বোল্ডারে ইয়ে করছি, তাদের কিন্তু অবস্থা খারাপ। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, অনেকেই বারবার আমাকে এটা বলে যে আমরা কেসার খাদান লিজ নেবো, হলো। তো তাদেরকে আমি একটাই কথা বলছি যে বন্ধুরা ওই রকম ভাবে এখন লিজ নিতে যেও না, এখন প্রচন্ড পরিস্থিতি খারাপ। আগে যারা ব্যবসা করে গেছে পাথরের তারা বেঁচে গেছে, আর এখন কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ ধরাধরি, এখন প্রচন্ড পরিমাণ রিস্ক। বন্ধুরা আমি যখন নতুন নতুন ইউটিউব শুরু করি তখন বন্ধুরা অনেকে আমাকে বারবার কমেন্ট করতো, আর একটা কথাই বলতো যে দাদা খাদান করবো, আমাকে জায়গা দেখে দাও, ঠিক আছে। তো বন্ধুরা এখনকার বর্তমান অবস্থায় আমি তোমাদেরকে একটা কথা বলবো যে যেগুলো পুরোনো মালিক আছে না, যারা কিন্তু একটা খাদান আছে তারা কিন্তু আরেকটা খাদান বানাতে পারছে না, ঠিক আছে। তাহলে এমন পরিস্থিতি খারাপ, জায়গা নিয়ে অনেক পরিস্থিতি খারাপ, ঠিক আছে, জায়গা পাওয়া যাচ্ছে না। আর মেন কথা হচ্ছে এখানে বন্ধুরা জায়গা কিন্তু বিক্রি নাই, এখানে যখন থেকে সেই কয়লা বেরিয়েছিল তখন থেকে কিন্তু জায়গা বিক্রি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আশেপাশে যত জায়গা আছে কেউরির নামে ট্রান্সফারও হবে না, আদিবাসী জায়গা কিন্তু বন্ধুরা লিজ হিসেবে হয়, ঠিক আছে। এখানে একদম বিক্রি হিসেবে হয় না, নিজের নামে হবে না, এটা 100 বছর লিজ, 80 বছর লিজ এরকম হয়, ঠিক আছে। তো বন্ধুরা আমি একটাই কথা বলবো যে খাদান কেসারের কোনোদিন গল্প এসো না, কারণ খাদান কেসার কোনোদিন করা সম্ভব নয় এখনকার পরিস্থিতিতে। তার মানে যেটুকু টাকা বন্ধুরা নিয়ে আসবে, যেটুকু টাকা ইনভেস্ট করবে, সেইটুকু টাকা আর ঘর নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, এখানে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। চলো বন্ধুরা আজকের মতন এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।